বিপ্লবী আমি তোমার চোখের মায়ায় পড়েছি। ঠিক যতটা মায়ায় পড়লে কোটি কোটি মানুষের ভিড়ে ওই চোখ জোড়ায় খুঁজে বেড়ানো যায়। কেননা নারী সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আবু জাহালের বর্ষা আঘাতের পর সাহাবী আম্মার ইবনে ইয়াসিরের দিকে যে বিরহ বেদনা এবং জান্নাত দেখে দেখে আনন্দ চাহনি দিয়েছিলেন, সে চাহনি তোমার চোখে দেখেছি। আমি ঠিক ততটা মায়ায় পড়েছি। বিপ্লবী হেসে আমি তোমার নোরানি চেহারার মুখে পড়েছি। ঠিক যতটা মুখে পড়লে চেহারা থেকে চোখ সরানো যায়। কারণ হলো আমি তোমার চেহারায় সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু এর চেহারার উজ্জ্বলতা দেখেছি, তাই আমি ঠিক ততটা মোহে পড়েছি। বিপ্লবী হেসে আমি তোমার কপালে দৃষ্টি আটকে রেখেছি। ঠিক যতটা আটকে পড়লে পৃথিবী মনে হয় থমকে গেছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এর কপালে আমিরুল মুমিনিনের চুমু খাওয়ার দৃশ্য এবং ইতিহাস তুমি স্মরণ করিয়ে দেওয়ার কারণেই আমি ঠিক ততটা আটকে পড়েছি। বিপ্লবী হেসে আমি তোমার কণ্ঠে প্রেমে পড়েছি। ঠিক যতটা প্রেমে পড়লে পৃথিবীর সমস্ত কিছু বেসুরো মনে হয়। তুমি তো জানো খলিফায়ে সানি উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে দাঁড়িয়ে বলছিলেন, হে সারিয়া, পাহাড়ের দিকে দেখো। আমি তোমার কণ্ঠে সেই সুর দেখেছি, আর এ কারণেই আমি ঠিক ততটা প্রেমে পড়েছি। বিপ্লবী হেসে আমি তোমার শরীরের গন্ধের নেশায় ডুবেছি। ঠিক যতটা নেশায় ডুবলে দুনিয়ার সমস্ত নেশা ত্যাগ করা যায়। কেন জানো? সাহাবী হানজালা রাদিয়াল্লাহু আনহু এর বিবাহোত্তর দিনে যুদ্ধে গিয়ে শহীদ হওয়ার পর তার শরীরের যে গন্ধে ফেরেশতাকুল আসমানি গোসলের ব্যবস্থা করেছিল, আমি ঠিক ততটা নেশায় পড়েছি। বিপ্লবী হেসে আমি তোমাকে ভালোবেসেছি। ঠিক যতটা ভালোবাসলে নিজের মধ্যে সব সময় তোমাকে খুঁজে পাওয়া যায়। কেননা সাহাবীদের আমি দিন উজাড় করে ভালোবাসি, আর তাদের জীবনে পৃথিবী যা দেখেছে, আমি তোমাকে দিয়ে আবার তার পৃথিবীকে দেখাতে চাই বলে আমি তোমায় ঠিক ততটা ভালোবেসেছি। বিপ্লবী হেসে আমার ভালোবাসা কিন্তু একরত্তিও মিথ্যে নয়। প্রতিদিন নতুন করে চোখ, চেহারা, কপাল, কণ্ঠ এবং শরীরের গন্ধের প্রেমে পড়লেই তো ভালোবাসা ভর্তি হয়। কষ্ট করে শোনার জন্য ধন্যবাদ।